মেডিকেলের স্লটের দামে ট্যুরিস্টের স্লট, ট্যুরিস্ট ভিসার স্লট আমরা এই গত কয়েকদিন যেটা প্রত্যাশা করেছিলাম যে ট্যুরিস্ট ভিসা হয়েছে, আমরা স্লট বাণিজ্য চাই না, কিন্তু কিছুই করার নেই। আমাদের 6টা স্লট উঠেছে আজকে। আমরা আমাদেরটা হিসাব একটু আলাদা। ফার্স্ট টাইম তারা কিছু বলেনি, যাদেরকে তুলি তারা একটা রেট দিচ্ছে। কেউ দিচ্ছে 7,000, কেউ দিচ্ছে 9,000, কেউ দিচ্ছে 11,000, কেউ দিচ্ছে 12,000, কেউ 8,000, বিভিন্ন ধরছে। আমরা অনেকের কাছ থেকে তুলি, এখনো একুরেট কিছু আসেনি। তার মানে আমরা যে মেডিকেল স্লট নেই 7,000, 8,000, 9,000, কোনো কোনো ক্ষেত্রে 6,500, কোনো কোনো ক্ষেত্রে 6,000, এরকম। অর্থাৎ ঘরে গিয়ে আপনার মেডিকেলের দামেই স্লটের দামে এখন টুরিস্টের স্লট দেওয়া হচ্ছে পাইকারি দর। যা জিনিসটা আমার হাস্যকর লাগছে। মানে এখন আপনাদের যারা টার্গেট করেছিলেন, প্ল্যান করেছিলেন যে অনেকদিন পর টুরিস্ট খুলেছে, আপনি 30,000 টাকা বা 40,000 টাকা জমিয়ে রেখেছেন, এটাতে কাশ্মীর ঘুরতে যাবেন, এখন সেটা ঘুরে বালি কিছুই করার নেই। মানে যেই লাভ সেই কদই হচ্ছে, যেই লাভ সেই কদই হচ্ছে। মানে আপনি 40,000 টাকা দিয়ে যদি 10,000 টাকা দিয়ে স্লট নিয়ে ভিসা আবেদন করতে দেন, ভিসা হবে কিনা সেটাও নিশ্চিত না। এখন ভিসা খুব হার্ড হবে, এমন হার্ড হবে যেটা আপনি কল্পনা করে পারবেন না। মানে চুন থেকে পান খসলে আপনার ভিসা রিজেক্ট। ওই ভিসা রিজেক্ট না, মানে ভিসা হবে না, আবেদন রিজেক্ট। আবেদন যদি রিজেক্ট হয় তাহলে তো টাকাটাই লস। এখন কি করবেন? তাড়াহুড়ো করে জমা দিবেন, আপনাদের বিষয়। এখন মানে বললাম তো 7, 8, 9, 10, 11, 12 বিভিন্ন জন বিভিন্ন রেট দিচ্ছে। আমরা তো দেই না, আমরা তো চাচ্ছিলাম যে স্লটটা বন্ধ হোক। বন্ধ হয়ে গেলে দেদার্সের কাছে অনেকগুলো ফাইল নিয়ে রাখছি, তাদের টাকা ফেরত দিব। মানে 500 করে নিয়ে রাখছি আমাদের আবেদনপত্রের জন্য। আবার অনেকে দিয়েছে 2,000 টাকা, এখন আবেদন করেছি তাদের ফাইল দিয়ে দিচ্ছি। 500 তো টাকা ফেরত দেওয়া যাবে না, 2,000 যাদের নিয়েছি 500 রেখে বাকিগুলো ফেরত। অনেকগুলো ফাইল নিয়েছিলাম, কি করবো, কিছু করার নেই। এটা আমাদের দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য? কারণ হচ্ছে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেভাবে কিছুই হয়নি। আমাদের এই যে স্লট যে উঠলো, এটা কাগজ পড়ে গেল নিচে, সেটা আবার তুলে নিলাম। কালকে জমা দিতে যাব, দেখি কি অবস্থা, জমা নেয় কি নেয় না বলতে পারবো না, যেহেতু যে সিস্টেমের স্লট তুলছি মেডিকেল দিচ্ছে ওইভাবে উঠেছে। কালকে গেলে বোঝা যাবে, এবং কি পরিমাণ স্লট দিয়েছে সেটাও জানি না। আমরা একটু শেষের দিকে যাব, এই কারণে কি পরিমাণ স্লট উঠলো কাউন্টিং এর একটা ধারণা পাবো। আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত ট্রাই করব যে থাকা যায় কিনা, কি পরিমাণ লোকজন জমা দিতে যায়। আমরা 12টার দিকে যাব, 11টা থেকে 12টার দিকে জমা দেওয়া যায় কি পরিমাণ, সেটা অনুযায়ী আমরা মূলত মানে একটু পরের দিকে যাব। যাই হোক, স্লট কি পরিমাণ দিয়েছে সেটা সাবজেক্ট না, স্লট যে দিয়েছে এটা আমাদের জন্য অনেক আশার খবর। কিন্তু এই স্লটগুলোর যে পরিমাণ রেট হচ্ছে সেটা মানে মানে কল্পনার বাইরে। আমি 8 থেকে 10 মাস আগে একটা রিভিউ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসার স্লট 30,000 থেকে 40,000 টাকা হবে। কেন বলেছিলাম? কারণটা বলেছিলাম যে এখন যারা ডাবল এন্ট্রি স্লট পাচ্ছে না, তারা মেডিকেলে দিল্লি যাচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ভিসা করে, তারা এখন ট্যুরিস্ট ভিসা যদি 30-40,000 টাকাও হয়, ট্যুরিস্ট ইজি ভাবে দিয়ে দেয়, কোনো কারণ লাগে না। তারা ট্যুরিস্টের স্লট নিয়ে তারা দিল্লি এম্বাসি ফেস করতে যাবে, এটা করবে। কাজেই 30-35-40,000 হলেও তাদের প্রবলেম নেই। যেখানে 1 লাখ 1.25 লাখ টাকা লাগে, মেডিকেলের পেপারস লাগে, মেডিকেল দিয়ে আসার সময় ঝামেলা করে অনেক কিছু পেরা থাকে, বা ডাবল এন্ট্রি সহজে পায় না, মেয়াদ থাকে মাত্র 3 মাস ডাবল এন্ট্রি। এই নানান প্রতিকূলতার মধ্যে যখন টুরিস্ট ছাড়বে, তখন এই মানুষগুলো 30 থেকে 40,000 টাকা দিয়ে নিতে তাদের সমস্যা নেই। কিন্তু আমরা যারা ভ্রমণ প্রেমী, আমাদের তো 30,000 টাকা দিয়ে কখনোই সম্ভব না এই ভিসাটা জন্য আবেদন করার জন্য মানে স্লট নেওয়া। কাজে আমরা আশাহত হলাম। ভালো থাকবেন, শেয়ার দিন।